السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى. وما يغني عنه ماله إذا تردى. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من يوم يصبح العباد فيه إلا وملكان ينزلان فيقول أحدهما: اللهم أعطي منفقا خلفا. ويقول الآخر: اللهم أعطي ممسكا تلفا. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাকে এবং আপনাদের সকলকে মহব্বত করে ভালোবেসে দিনের পথে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সূরাতুল লাইল কোরআনে কারীমের ছোট একটি সূরা, 30 নম্বর পারায়। এই সূরার 5 নম্বর আয়াত থেকে শুরু করে 11 নম্বর আয়াত পর্যন্ত কয়টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী শরীফের একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস মুসলিম শরীফের মধ্যেও এসেছে। হাদিসটি আমি আপনাদেরকে শোনাইছি। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য সুবিধাজনক
আমাদের জন্য যে রাস্তা ভালো, আল্লাহ তাআলা আমাদের এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আমাদেরকে জান্নাতে নিতে চান। আমাদের ইহকাল এবং পরকাল কোন রাস্তায় চললে আমাদের ভালো হবে, এ বিষয়ে বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূলের মাধ্যমে হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যদি মেনে চলি আমাদের কল্যাণ হবে, অকল্যাণ হবে না। আমরা যদি না মানি প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভিন্ন কোনো রাস্তা নাই যে রাস্তায় যে আমরা নিজেদেরকে সামাল দিতে পারবো, কোনোভাবেই পারবো না। এজন্য আসলে কোরআন এবং হাদিসের মধ্যে যে কথাগুলো আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, যে কথাগুলো বলেছেন, এগুলো মানার ক্ষেত্রে নিজের ভিতরে সামান্যতম পিছুটান থাকা, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কারণ আমরা কোরআনে কারীমকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যে সকল বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলোকে আমরা পরিহার করে দুনিয়ার জীবনে যদি আমরা মনে করি যে এখানে আমরা ভিন্ন কোনো রাস্তায় চলে আমাদের সফলতা আমরা নিশ্চিত করতে পারবো, এটা কোনোদিন সম্ভব হবে না। অনেক মানুষ আছেন যে নিজের আরামের জন্য, নিজের আয়েশের জন্য জাগতিক দুনিয়ার ধনসম্পদকে যথেষ্ট মনে করেন এবং তারা প্রচুর পরিমাণে ধনসম্পদের পিছনে, অর্থকড়ির পিছনে সময় ব্যয় করেন, মেধা ব্যয় করেন, নিজের যোগ্যতাকে কাজে লাগান। কিন্তু কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আসছে, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ওই সমস্ত মানুষ যারা সম্পদ একত্রিত করে, ওয়া আদ্দাদা, এবং বারবার এটা গুনতে থাকে, বারবার গুনে যে কি পরিমাণ হলো, স্টেটমেন্ট নেয় যে কি পরিমাণ হলো, আনন্দিত হয় যে এখন একটা মোটামুটি একটা পর্যায় পর্যন্ত টাকা পয়সা জমা হয়েছে, আশা করা যায় আর কোনো অসুবিধা হবে না। তার ধারণা যে এই সম্পদ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা যে এই সম্পদ তাকে দুনিয়ায় সারা জীবন থাকার ব্যাপারে সহায়তা করবে, সাহায্য করবে। ইয়াহসাবু আন্না, সে ধারণা করে যে এই সম্পদ তাকে জমিনের মধ্যে চিরদিন রাখবে, এটা তার ধারণা। কিন্তু হঠাৎ করে যখন মৃত্যু হয়ে যায় তো খালি হাতে চলে যায়। এরপরে যখন পরকালীন জীবনে ধরা পড়বে সে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আমি যে সম্পদ জমা করেছিলাম সেই সম্পদ আমার কোনো কাজে আসে না। সে নিজেই বলবে, মা আগনা আন্নি মালিয়া, সম্পদ আমার কোনো কি আসে নাই, ধরা পড়ে গেছি, সম্পদে কিছুই হচ্ছে না। সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে মাঠ ঠেকাইতে পারলাম, দুনিয়াতে মামলা ঠেকাইতে পারলাম, কিন্তু পরকালে কোনো কাজে আসতেছে না এগুলো। তো সে নিজেই বলবে আফসোস করে যে কি হলো, আমার টাকা পয়সা তো আমার কোনো কাজে আসলো না। আর মানুষ যখন বিপদের মুখোমুখি হবে, ইদা তারদ্দা, ধ্বংসে যখন উপনীত হবে, শাস্তির মুখোমুখি হবে, তো তার সম্পদ তার কোনো কাজে আসবে না। এটা আল্লাহ তাআলা বলেই দিয়েছে। অনেকে এই দুনিয়াতে আছেন যে প্রচুর কষ্ট করেন, মানে সে কষ্ট দেখলেও কষ্ট লাগে, কোনো পদ পদবীর জন্য, রাজনৈতিক কোনো পরিচয়ের জন্য, যে অমুক বড় একটা
নেতা হতে পারলে, নেতৃত্বের জায়গায় বেশ উপরে উঠতে পারলে আশা করা যায় আমার দিকে আর কেউ চোখ তুলে তাকাতে পারবে না। তো কিয়ামতের ময়দানে যখন ধরা পড়ে যাবে, তো মানুষ তখন নিজেই বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমি যার পিছনে চেষ্টা করে যে পদ পদবি অর্জন করেছিলাম, আমি রাষ্ট্রপ্রধান হয়েছিলাম, মন্ত্রী হয়েছিলাম, চেয়ারম্যান হয়েছিলাম, মেম্বার হয়েছিলাম, অনেক বড় হয়েছিলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে আমার সেই রাষ্ট্র ক্ষমতা সব কিছু ছিনায় নেওয়া হয়েছে। কোনো কমিটি ঘোষণা করা লাগবে না, থাকবে না কিছু, সব হাতছাড়া হয়ে যাবে, কিছুই নাই যা ছিল। এমন একদিন আসবে আমাদের জীবনে, সবার জীবনে আসবে। একটু ইয়ে করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এরকম একটা দিন আসবে। এই জন্য আমেরিকান পলিসি বলেন, পৃথিবীতে এখন যারা বিভিন্ন পলিসি মেকার যারা আছেন, কারোরটাকে অবজ্ঞা করতেছে না, তবে জীবনের সফলতার জন্য আল্লাহ পাক আমাকে যা বলেছেন, এত ভালো কথা আর কেউ বলতে, রাসূল আমাকে যা বলেছেন এর থেকে ভালো কথা আর কেউ বলতে পারেন। সুতরাং আমাদের উচিত হলো কোরআন হাদিস থেকে যে কথাগুলো জানবো, সে কথাগুলোকে একেবারে 100 মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সেভাবেই কোরআনে কারিমের আলোচনা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা 3টি আমলের কথা বলেছেন, এমন যে 3টি আমল আমরা করলে আমাদের জন্য জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার কাজের রাস্তা, জান্নাতে যাওয়াটা আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কয়টা আমল? 3টা আমল যদি কেউ করেন, নামাজ পড়া তার জন্য সহজ হবে। 3টা আমল যদি কেউ করেন, এই 3টা গুণ যদি কেউ অর্জন করেন, কঠিন কঠিন ইসলামের বিধিবিধান যেগুলো কঠিন মনে হয়, সেগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সেগুলো আল্লাহ তাআলা বলেন আমি সহজ করে দেব। 3টা গুণ যারা অর্জন করবে তাদের জন্য জান্নাতের রাস্তা আমি আল্লাহ সহজ করে দেব। যতই কঠিন কাজ হোক, কঠিন কাজটা তার জন্য সহজ হবে, সে খুব সহজেই জান্নাতে চলে যাবে। এর বিপরীতে এই আয়াতগুলোর মধ্যে 3টা খারাপ অভ্যাসের কথা বর্ণনা করা হয়েছে। এই 3টা খারাপ অভ্যাস যদি কারোর ভিতরে থাকে, কারোর ভিতরে যদি এই 3টা খারাপ অভ্যাস এসে যায়, তো তার জন্য জাহান্নামের কাজ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। জাহান্নামের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। আমরা কোন 3টা করব? প্রথম 3টা না পরের 3টা? আগে 3টা করা দরকার না? প্রথম 3টা কি? একদম হৃদয় লিখে নেবেন, খুব দরকার। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। প্রথম 3টা হলো ফাআম্মা মান আ'তা। প্রথম এটা মান আ'তা, যে ব্যক্তি দেওয়ার অভ্যাস করবে, মানুষকে দিবে, যার ভিতরে দেওয়ার অভ্যাস আছে, দিতে জানে, সে কি দিতে জানে? আ'তা। তো এই দেওয়াটা মানুষের সাথে সম্পৃক্ত হতে পারে, সম্পর্কযুক্ত, অথবা আল্লাহর সাথে হতে পারে। আল্লাহ পাক আমার কাছে চাচ্ছেন যে আমি সকালবেলায় একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহর সামনে আমি 4টা সেজদা দেব, 2টো রুকু করব, ফরজ নামাজ, 8টা সেজদা দেব, 4টা রুকু করব। এটা আল্লাহ আমার কাছে চাচ্ছেন, আমি দিয়ে দিলাম, এই অভ্যাস আমার আছে।
আমি দিয়ে দিলাম, এটা আমার অভ্যাস। আমি দিয়ে দিলাম, যে আমার কাছে চাইলো আমি দিয়ে দিলাম। এটা হলো বান্দা এবং আল্লাহর মাঝে যত বিধিবিধান আছে আল্লাহ তাআলা আমার থেকে চান আমি সর্বশক্তি দিয়ে ওই বিধিবিধানগুলো পালনের চেষ্টা করব, আল্লাহর হুকুম মানার চেষ্টা করব, সর্বশক্তি দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। আমার চেষ্টা থাকবে না দেওয়ার না, আমার চেষ্টা থাকবে দেওয়ার। আমার চেষ্টা হলো আমি দিব, আমি যা দিতে হবে সে জিনিস আমি আটকে রাখবো না, আমি দিয়ে দেব। বান্দার সঙ্গে হতে পারে আমার আল্লাহ পাক আমাকে হুকুম দিলেন তুমি তাকে 5টা টাকা দাও, তাকে তুমি 10টা টাকা দিয়ে দাও, তার মুখের ভিতরে কিছু খাবার উঠায় দাও। আমি কার্পণ্যতা করব না, দেওয়ার জন্য আমি চেষ্টা করব, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আমার আল্লাহ বলেছেন দিতে, আমি দিব না কেন? আমার তো সুযোগ রয়েছে। ঠিক আছে, দিয়ে দিলাম। একজন রাস্তা হারিয়েছে, আমার আল্লাহ বলেছেন তুমি তাকে রাস্তা দেখায় দাও, আমি দেখায় দিব। এগুলো সব দেওয়ার ভিতরে। দেওয়া মানে শুধু এই না যে টাকা দিলাম। একজনকে সম্মান করা, তো আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন সম্মান করার ব্যাপারে, তো আমি তাকে সম্মান করে দেব। যদি কারোর ভিতরে দেওয়ার গুণ থাকে, সে দিতে জানে, সেটা অর্থ হতে পারে, শ্রম হতে পারে, মেধা হতে পারে, পরিশ্রম হতে পারে। সে যদি দিতে শেখে যে আমি দিয়ে দিব, যেখানে যা দেওয়া দরকার সেখানে আমি সেইটা দিয়ে দিব, এই হলো 1 নম্বর গুণ, দেওয়ার গুণ। শুধু দিয়ে দেয়। এই গুণ পৃথিবীতে রাসূলের পরে এই গুণ সব থেকে বেশি অর্জন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখনই শুনতেন কাউকে কিছু দিতে হবে, হযরত আবু বকর আগে উঠে যেতেন। হায় রে, আমরা এরকম হতে পারি না। আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর নাম বলেন নাই। একদিন হঠাৎ করে নবীজি বলতেছেন, আন্না বিলালান ইউআযাবু ওয়া হুয়া আবদুন। রাসূল একদিন বলতেছে, হায়রে কত আফসোস, হায়রে কত কষ্টের কথা, বিলাল অনেক কষ্ট পাচ্ছে, বিলালকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে, বিলালকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। একদিন নবীজি আফসোস করে বলেছে, বিলালকে কষ্ট দেওয়া হচ্ছে, কারণ বিলাল গোলাম হওয়ার কারণে বিলালকে কষ্ট দেওয়ার সুযোগ পেয়েছে, বিলালকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা, কতটা হৃদয়ের কথা যে বিলালকে কষ্ট দেওয়া হচ্ছে। কেন? ওহু আব্দুল, বিলাল হলো গোলাম, তাই বিলালকে কষ্ট দেওয়া হচ্ছে। মেনে নেওয়া যায়? একজনের কষ্টের কথা শুনলাম, অমুক কষ্টে আছে, তো রক্ত গোষ্ঠের মানুষ, আমার তো কষ্ট লাগে, যাই রে অমুক যে কষ্টের ভিতরে আছে, কত কষ্টের কথা, অমুক কষ্টে আছে। প্রিয় ভাইরা, তো হযরত বিলালকে শাস্তি দেওয়া হচ্ছে, বিলালকে কষ্ট দেওয়া হচ্ছে, বিলাল একজন গোলাম, বিলালকে কষ্ট দেওয়া হচ্ছে। এই কথা যখন হযরত আবু বকরের কানে আসছে, তো হযরত আবু বকর কি চিন্তা করবে? হযরত আবু বকরের কি চিন্তা আসবে? আবু বকরকে তো রাসূল কিছু বলেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি কিছুই বলেন নাই যে তুমি যাও বিলালকে কিনে বিলালকে মুক্ত করে দাও, কিছুই বলেন নাই। বিলালকে কিছুই বলেন নাই। রাসূল শুধু এইটুকু বললেন যে বিলালকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে, বিলাল একটা গোলাম হওয়ার কারণে মালিক তাকে শাস্তি দিচ্ছে। এই কথা বলার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে ফাফাহামা আবু বকর শুধু শুনেই বুঝে ফেলেছেন। আবু বকরকে বলা লাগে না, হযরত আবু বকর শুনেই বুঝে ফেললেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু আন ইউতিকাহু, নবীজি চাচ্ছেন
যে তোমাদের কারোর যদি সুযোগ থাকে, বিলাল বড় কষ্ট পাচ্ছে, বিলালকে কেন কিনে বিলালকে আজাদ করে দাও। আজাদ করে দিলে তো আর মালিক তাকে শাস্তি দিতে পারবে না। এই গুণ হযরত আবু বকর অর্জন করেছে। আমাদের জীবনটাকে আমরা এই গুণের মধ্যে নিয়ে আসি। আমি দিব, বুঝেছি এটা দেওয়া দরকার, বুঝেছি আমার মালিক এখন আমারে ডাকেন, তো সাড়া দিয়ে দেব। হযরত আবু বকর ফাযাহাবা ইলা মানজিলিহি, সাথে সাথে ওই জায়গা থেকে উঠছেন। নবীজি কিছুই বলেন নাই আবু বকরকে। হযরত আবু বকর উঠলেন, ফাহামালা রিতলাম মিন যাহাবিন, স্বর্ণের একটা পাত্র হযরত আবু বকর নিজের হাতের ভিতরে বহন করলেন। ওয়া যাহাবা, এবং চলতে চলতে হযরত বিলাল যে বাড়িতে ছিলেন ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরত বিলালের মালিকের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথোপকথন সারলেন, আর বললেন আমি বিলালকে কিনতে চাই, তুমি আমার কাছে বিলালকে বিক্রি করে দাও। হযরত বিলালের কষ্টের জীবন শেষ হবে। হযরত বিলালকে কেনার জন্য গেলেন, ওই স্বর্ণের পাত্র দিয়ে হযরত বিলালকে তিনি ফাস্তারা বিলালান, হযরত বিলালকে কিনলেন। আর বলে দিলেন, ওগো বিলাল, জীবনে আর কোনোদিন কেউ তোমারে মারবে না, আজকের মতো তোমাকে এই জায়গায় আমি মুক্ত ঘোষণা করে দিলাম। ওয়া আতাকাহু, সাথে সাথে মুক্ত ঘোষণা করে দিলেন। হযরত বিলাল বারবার হযরত আবু বকরের চেহারার দিকে তাকাইছে আর বলেছেন, তুমি এত উপকার করলে। হযরত আবু বকর বলেন, দুনিয়ার কোনো স্বার্থে না, তোমাকে কিনলাম, আজাদ করে দিলাম, তোমার কষ্টের জিন্দেগির অবসান হবে। এই সব করলাম একজনকে সন্তুষ্ট করার জন্য, লিওয়াজিহিল্লাহ, আমি আল্লাহর জন্য। তুমি যাও, চলে যাও। শুধু বিলালের ব্যাপারে না, হযরত আবু বকর এমন একজন মানুষ ছিলেন, মসজিদে নববীতে নবীজি কারোর অসুবিধার কথা বলেছেন, হযরত আবু বকর বসে আছেন, এমন কোনোদিন হয় নাই, উঠে চলে গেছে। হাদিসের ভিতরে আসছে, আতাকা আবু বকরিন 20 মিনাস সাহাবা, আল্লাহর নবী স্বর্ণের মানুষ যাদেরকে বানিয়েছিলেন সাহাবায়ে কেরাম, এই সাহাবীদের মধ্যে একজন দুইজন না, 20 জন সাহাবী, তারা অন্যের গোলাম ছিলেন। হযরত আবু বকর কিনে কিনে সবাইরে আজাদ করেছে। 20 জনকে একা ক্রয় করে মুক্ত করে দিয়েছে। প্রিয় ভাইরা, কি পরিমাণ অর্থ খরচ হয়েছিল সেই জামানায়, কিতাবের ভিতরে আসছে। আল্লাহু আকবার। ওয়া আনফাকা ফি যালিকা 40 আলফা দিনারান, একটা দুইটা টাকা না, বলে যে 40,000 দিনার এর জন্য তার খরচ করা লেগেছে। 40,000 দিনার কত টাকা হবে এই জামানার হিসাব করলে? সেই টাকা ব্যয় করে হযরত আবু বকর মুসলিম মানুষগুলোকে, নিজের অর্থ সম্পদ এই পরিমাণে ব্যয় করেছেন, করে মানুষগুলোকে মুক্ত করে দিয়ে স্বাধীন করে দিয়েছে। সর্বশেষ যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, এক বর্ণনার ভিতরে আসে, মক্কায় থাকতে তো খরচ করেছেন, মক্কার জমিনে অনেক টাকা খরচ করেছেন। সর্বশেষ যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেবেন, নবীজিকে বলতেছেন, হুজুর আমার কাছে যা আছে নিয়ে গেলাম। কিতাবের ভিতরে আসছে, আনফাকা আবু বকরিন কুল্লামা মাহু মিন মালিন ফি সাবিলিল্লাহি ইয়াউমাল হিজরা, বলে মক্কা থেকে যা নিতে পারে নাই, যে সমস্ত স্থাবর সম্পদ যেগুলি মক্কায় রয়ে যাচ্ছে, ঘোষণা দিয়ে গেলেন, আমি আবু বকর আজকে মক্কায় থাকতে পারলাম না, মদিনায় চলে যাস। শুনে রাখো তোমরা, আমার মক্কায় যত সম্পদ আছে সব সম্পদ আমি আবু বকর আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, সব দিয়ে গেলাম। দিয়ে এরপরে উনি যা ছিল হাতে এটা নিয়ে নবীজির সঙ্গে হিজরত করা শুরু করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, 3 গুণ যদি কেউ অর্জন করে, প্রথম নাম্বারের গুণ হলো মান আতা, দিতে জানে, দেয়, সুযোগ হলেই দেয়। সেই দেওয়াটা আল্লাহকে দেয়, সেই দেওয়াটা বান্দাকে দেয়, সেই দেওয়াটা পৃথিবীর কোনো চতুষ্পদ প্রাণীকেও হতে পারে। সে দেয়, শুধু দেয়। দেওয়ার সুযোগ হইলে নিজের মানে দেওয়া থেকে নিজের সংযত রাখে না, দিতে হয়।
দুই নম্বর গুণ ওয়াত্তাকওয়া, যখনই কোনো কাজ করতে যাই এই জমিনের মধ্যে কারোর ভয় না করলে একজনের ভয় করে, তার নাম কি? ভিতরে আল্লাহর ভয় থাকে। হযরত আবু বকরের মধ্যে এত পরিমাণে আল্লাহর ভয় ছিল, বলে কেমন ভয় উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কিতাবের ভিতরে আসে, কোনো একটা রাস্তার ভিতরে আপনি চলতেছেন, রাস্তাটা একেবারে সরু রাস্তা, দুই দিক থেকে অনেক কাটা, ধারালো কাটা ওই সরু রাস্তার দিকে মুখ করা, একটু যদি এদিক সেদিক হয়ে যায় শরীরের ভিতরে ওই সরু কাটাগুলো বিঁধে যাবে। হযরত আবু বকর এমনভাবে নিজের জীবন চালাতেন কেমন যেন ওই সরু রাস্তার ভিতর দিয়ে চলতেছেন, যার দুই দিকে কাটা আর কাটা। ধরতে গেলে চিন্তা করতেন, বলতে গেলে চিন্তা করতেন, দৃষ্টি দিয়ে কোনো দিকে তাকাবেন তাও চিন্তা করতেন। হযরত আবু বকর কোনো মানুষের দিকে নিজের কদমটা বাড়াবেন সেটাও চিন্তা করতেন, মালিক সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে। তাকওয়ার গুণ হযরত আবু বকরের মধ্যে। এজন্য নবীজি বলেছেন এই দানের গুণ আর তাকওয়ার গুণ, এই দুই গুণ এটা যে কত বড় মহৎ গুণ। নবীজি কোরআনে কারিমের এক আয়াত আছে আপনারা জানেন, সূরাতুল হুজুরাতের মধ্যে 26 নম্বর পারায়, সে আয়াতের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা কাউকে লম্বা বানাইছেন, কাউকে খাটো বানাইছেন, আল্লাহ কাউকে একেবারে সুন্দরী বানাইছেন সুন্দর, কাউকে অসুন্দর বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে সাদা বানিয়েছেন, কাউকে আল্লাহ বাংলা ভাষাভাষী বানিয়েছেন, কাউকে আরবি ভাষাভাষী বানিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেছেন এই যে আমি যে আলাদা আলাদাভাবে বানিয়েছি, কেউ কালা রঙের, কেউ সাদা রঙের, কেউ লম্বা, কেউ খাটো, এক একজন এক এক রকম দেখতে, এটা হলো এজন্য বানিয়েছি লিতাআরাফু, যাতে তোমরা একজন আর একজনকে নির্ণয় করতে পারো। মানে দেখলেই বোঝা যায় যে এটা মালয়েশিয়া, দেখলেই বোঝা যাবে এটা আফ্রিকা, দেখলেই বোঝা যায়। আমাদের মতো মানুষ আমরা যখন সৌদিতে ঘুরি আমাদেরকে দেখলেও কিন্তু মানুষ বোঝে যে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই বেল্টের লোক। আমরা দেখলেই বলে, আমার একজন বলতেছে আন্তামিন বাংলাদেশ, তাই বললাম যে আলামা তারিফ, তুমি কিভাবে বুঝলে? তা বলছে যে ফি সূরাতিকা তাআরিফ, তোমার চেহারার মধ্যেই বলে দিচ্ছে তুমি বাংলাদেশ। আল্লাহ এইভাবেই বানিয়েছে। তো আল্লাহ তাআলা বলেন এই যে আমি আলাদা আলাদা বানালাম, এটা কিন্তু আমি বানিয়েছি তোমাদের পরস্পরের ভিতরে পরিচয় পরিচিতি, এটা যাতে মানে বিভ্রান্তি তৈরি না হয়, এই জন্য এমন বানিয়েছে। এটা নিয়ে তোমরা কেউ গর্ব করবে না, এটা নিয়ে তোমরা কেউ বড় ভাই, কেউ মেজো ভাই, কেউ ছোট ভাই গর্ব করবে না, এটা গর্বের মাপকাঠি না। তাহলে গর্বের মাপকাঠি কি? আল্লাহ তাআলা বললেন গর্বের মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় আছে সে তোমাদের মধ্যে তত বেশি সম্মানিত, মহিমান্বিত এবং মর্যাদাবান মানুষ। মাপকাঠি কি? আল্লাহর ভয়। হযরত আবু বকরের মধ্যে আল্লাহর ভয় যে পরিমাণে ছিল, এজন্য কোরআনে কারীমের মধ্যে আসছে ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যিনি দেওয়ার ক্ষেত্রে নিজের সব কিছুকে ইসলামের জন্য বিলায় দিয়েছেন, আর ভয়ের ক্ষেত্রে নিজেকে সংযত রাখার ক্ষেত্রে যারা পরিমাণ ত্রুটি করে নাই, ওই আবু বকরকেও জাহান্নাম থেকে দূরে রাখা হবে। এই গুণ আমাদের অর্জন করা দরকার। আমরা দেওয়ার অভ্যাস করব, ভিতরে আল্লাহ ভয় রাখবো। আমি গত কয়েক জুমা আগে আপনাদের বলছিলাম যে আখিরি জামানা, শেষ জামানা, মানে এতটা শোচনীয় অবস্থা হবে যে মানুষ খাবে কিন্তু চিন্তা করবে না যে এই খাবার আমার জন্য হারাম কিনা বা আমার জন্য হালাল কিনা। মানুষ দেখবে কিন্তু চিন্তা করবে না যে এটা আমার জন্য দেখা বৈধ না অবৈধ। মানুষ যেতে থাকবে কিন্তু চিন্তা করবে না যে এটা আমার যাওয়াটা বৈধ না অবৈধ। প্রিয় ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বাহির থেকে আপনারা যারা আসছেন, অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আমার মানে একেবারে ভিতরের কথা, অন্তর থেকে বলা, নিজেকে যদি বিকশিত করতে হয়, নিজেকে যদি একেবারে সুন্দর করে মানুষের সামনে তুলে ধরতে হয়, পুলিশ
আর্মি, প্রশাসন, এগুলো দিয়ে একটা মানুষকে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ভালো হওয়া যেটা, সেটা কিন্তু একান্তই আপনি এবং আল্লাহকে আপনি কতটা ভিতরে লালন করেন এর উপরে নির্ভর করতেছে। রাত গভীর হয়েছে, আপনি একটা খাবার পেয়েছেন, আল্লাহর ভয় থাকলে আপনি খেতে পারবেন না, কোনো দিন পারবেন না। এই জন্য এটা খুবই একটা জরুরি ব্যাপার। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কত স্পষ্টভাবে সে যুগে, ইসলামের একদম শুরু যুগের কথা, নবীজিকে কাফেররা বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা যে আল্লাহকে ভয় করবো, ওই আল্লাহ থাকেন কোথায়? কি প্রশ্ন, আল্লাহ থাকেন কোথায়? আইন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত দিয়ে নবীজির মাধ্যমে ওই সেই যুগের কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দিলেন, দেখো আমি যে আল্লাহর ভয় তোমাদেরকে দেখাচ্ছি, যে আল্লাহর সামনে জবাবদিহিতার ব্যাপারে তোমাদেরকে বলছি, সেই আল্লাহ কোথায় থাকেন? এই যে জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়ে গেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো ওই আল্লাহ তোমাদের সাথে সেখানে থাকে। তুমি যদি জমিনের উপরে থাকো তো তোমার সাথে থাকে, তুমি যদি জমিনের নিচে থাকো তো আল্লাহ তাআলা থাকে। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ আমার সাথে থাকেন, আমি তো দেখলাম না। আল্লাহ দেখতেছেন, আমার দেখার দরকার নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ালাম, আলাম ইয়ালাম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ। গত কয়েকদিন আগে আমাদের পাশেই মোহাম্মদনগরে একটা দুর্ধর্ষ, চুরি বলবো না ডাকাতি বলবো, আমার এটা ডাকাতি বলা যায়, দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। যিনি প্রহরী ছিলেন তার গলায় মাফলার বাই জাতীয় কিছু পেঁচায় তাকে একরকম শ্বাসরোধ করার মতো তাকে তার জায়গা থেকে বাইরে ফেলে দেওয়া হয়েছে। এরপরে প্রায় দেখলাম যে মিডিয়াতে যেটা আসছে যে 25 লক্ষ টাকার মাল নিয়ে গেছে। তো এই দোকানটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। ওরা কিন্তু একটা সময় পর্যন্ত সিসি ক্যামেরার উপরে কাপড় দেওয়ার আগ পর্যন্ত যা করছে সেটা কিন্তু সিসি ক্যামেরায় চলে আসছে। ওরা কিন্তু বুঝেও ওঠে নাই যে সিসি ক্যামেরার ভিতরে আমার ফুটেজ চলে যাচ্ছে, ছবি চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, রাতের অন্ধকার, লোকচক্ষুর অগোচরে, আড়ালে আমি কি করি পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ বলেন কারোরই জানার দরকার নাই, শুধু এইটুকু মাথায় রাখো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছেন, তার নাম কি? কেউ দেখতেছেন না, কেউই দেখে নাই, একজন তো দেখতেছে। প্রিয় ভাইরা রে আমার, এজন্য নিজের জীবনকে যদি দিনের উপরে চালায় জান্নাতে নিতে চায়, 1 নাম্বার গুণ অর্জন করতে হবে, দেওয়ার সুযোগ আসলে কোনোদিন কৃপণতা করা যাবে না। 2 নাম্বারে আল্লাহর ভয় যেখানে অন্তরে রাখা লাগবে, ওই জায়গায় নিজেরে কোনোদিন স্বয়ং সম্পূর্ণ মনে করব না। আমার আল্লাহ আমারে দেখে না, আমি যে জায়গায় যাই কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, আমার আল্লাহ। ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে কে কোন জায়গায় আছে, কোন অবস্থায় আছেন, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তার নাম কি? কারণ আমি তো এর বাইরে যেতে পারি না। আল্লাহ দেখার বাইরে আমি শিক্ষিত হয়েছি, ধনী হয়েছি, রাজনৈতিক লিডার হয়েছি, আমি অনেক বড় হয়েছি, এখন অনেক মানুষ আমার সঙ্গে আছে, কিন্তু দুর্ভাগ্য হলো যে আমি এত বড় হয়েছি, এত বুদ্ধিমত্তা আমার, এত যোগ্যতা, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর নজর থেকে বাহিরে যাব এই যোগ্যতা আমার অর্জিত। বুঝে আসছে না? মানে আমি আপনার চোখ ফাঁকি দেবো, এটা আমার যোগ্যতা আছে। আমি আব্বার চোখ ফাঁকি দেবো, তাও আমার যোগ্যতা আছে। মিডিয়ার চোখ ফাঁকি দেবো, সেটাও আমার যোগ্যতা আছে। কিন্তু আমি আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে, ওই জায়গাটায় আমি ধরা, ওই জায়গাটায় আমি ধরা। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইছি, জানি না আপনাদের মনে আছে কিনা। ওই যে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষ এরকম তাকায় থেকে বাঁকা চোখে, আড়ে চোখে কি দেখে,
আল্লাহ পাক বলেন পৃথিবীর কোনো মেশিন দিয়ে ধরতে পারবে না, কিন্তু এটা আমি আল্লাহ তাআলা জানি। তো এক যুবক ছাত্র ভাইদেরকে বলি, নিজের উন্নতির জন্য এই বুঝটাই যথেষ্ট, এই বুঝই আমার উন্নতির জন্য যথেষ্ট। এক যুবক অনেক বড় এক আল্লাহর ওলির দরবারে গেছে। তো যুবক অল্প সময় আল্লাহর ওলির দরবারে এমনভাবে কাটালো, মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির দৃষ্টিতে সে গ্রহণযোগ্যতা লাভ করেছে। তো আল্লাহর ওলি তাকে নিজের স্থলাভিষিক্ত করলেন, বললেন যাও তুমি আমার কাজগুলো তোমার এলাকায় যেয়ে বাস্তবায়ন করো। উপস্থিত কিছু মানুষ প্রশ্ন করে বসলো যে এই যুবক অল্প বয়স, আপনি একে আপনার স্থলাভিষিক্ত করলেন, আমরা তো বয়স্ক মানুষ, অনেক দিন ধরে পড়ে আছি। তো আল্লাহর ওলি তখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যবহারিক একটা আমল করলেন, বাস্তব আমল। ওই যুবক সহ যারা সমালোচনা করছে এদের প্রত্যেকের হাতে একটা করে মুরগি দিয়ে দিলেন, দিয়ে বললেন এই মুরগি জবাই করবা, দ্রুত গোশত তো রেডি করবা, তবে এমন জায়গায় জবাই করবা কেউ যেন জানতে না পারে যে তুমি কোথায় জবাই করেছ, করে গোশত রেডি করে নিয়ে চলে আসো। সময় চলে আসছে কিন্তু এই যুবক আসে না, কিতাবের মধ্যে আসছে এই যুবক আসতেছে না। তো অনেক পরে এই যুবক আসছে, কিন্তু মুরগিটা আস্ত নিয়ে আসছে, আস্ত মুরগি নিয়ে আসছে, গোশত তৈরি করে নিয়ে আসে। তো আল্লাহর ওলি জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি দেরিও করলে মুরগিও জবাই করলে না? বলে হযরত কেমনে করব? যখনই মুরগির গলায় ছুরি দিতে যায় তখন কে যেন আমারে বলে তোমাকে না বলা হয়েছে কেউ যেন না দেখে, আমি আল্লাহ তো দেখি, আমি আল্লাহ তো দেখি। আমি মসজিদের সামনের থেকে অনেক সময় দেখা যায় অনেকে স্যান্ডেল নিয়ে যায়, মনে করেন এই যে আরেকজনের গাছের ফল রাতের অন্ধকার আমি পেড়ে খেয়ে নিলাম, আরেকজনের ঘেরের মাছ আমি ধরে নিয়ে গেলাম। বিবিধ কাজগুলো যেগুলো আমরা করি বুঝি কেউ দেখে না, ধরারও কোনো লাইন নেই, কিন্তু একজন যে ধরবেন তাতে কি কোনো সন্দেহ আছে? জাররা পরিমাণ, একদম চুল পরিমাণ কোনো সন্দেহ নেই। হযরত আবু বকরের ভিতরে এই গুণ ছিল, চাওয়া মাত্র দিয়ে দিতেন, দেওয়ার প্রয়োজন হয়েছে বুঝলেই দিয়ে দিতেন। আর হলো কাজের ক্ষেত্রে কাউকে ভয় না করলে আবু বকর একজনকে ভয় করতেন, তার নাম কি? কয়টা গুণ হলো? একটা দেওয়া আর একটা আল্লাহকে ভয় করা, কোরআন শরীফের সূরা। এরপরে তৃতীয়টা ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালোকে ভালো হিসাবে স্বীকৃতি দেওয়া, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। এই জায়গাটায় আমরা বড় দুর্বল, প্রচণ্ড রকম দুর্বল আমরা। এই দুর্বলতা আমাদেরকে সফলতার রাস্তা দিবে না, বরং বিফলতার রাস্তা দিবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কোরআনের ঘোষণা। যে ব্যক্তি সঠিক জিনিসকে সত্যায়ন করবে, পারি আর না পারি, এটা ভালো তো ভালো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দান করবে, 2 নম্বরে আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকাবে, আর 3 নম্বরে ভালোকে ভালো বলে স্বীকৃতি দেবে। আমার আল্লাহ পাক এই 3 গুণ যারা অর্জন করবে তাদের ব্যাপারে বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে সহজ রাস্তাগুলোয় চলা তাদের জন্য সহজ করে দেব। তার মানে জান্নাতের রাস্তা আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দিব। সরল রাস্তায় চলা, সঠিক রাস্তায় চলা আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দেব। গুণ কয়টা? সে গুণ অর্জন করার জন্য কামিল পাশ করার দরকার নাই, দাওরায়ে হাদিস পাশ করারও দরকার নাই, মুফতি মুহাদ্দিস হওয়ারও দরকার নাই। এই গুণ 3টা অত্যন্ত সাধারণ গুণ। 1 নম্বরে আমার ভিতরে দেওয়ার প্রবণতা বেশি থাকবে, আমার ভিতরে কাজের ক্ষেত্রে জবাবদিহিতার ভয় থাকবে, আর 3 নম্বরে ভালোকে ভালো বলার ক্ষেত্রে আমি একটু পিছপা হব না। এই 3টা গুণ যদি আমি আমার ভিতরে লালন করি, হাজারো কঠিন রাস্তায় সহজভাবে চলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ আমার জন্য করে দেবে।
উল্টা দিকে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা। ওই আগের তিনটার উল্টা। তার মানে যে ব্যক্তি কৃপণ হবে আর জমিনের মধ্যে যে ব্যক্তি নিজের নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করবে, ও মুখাপেক্ষী মনে করবে, ওয়া কাযযাবা বিল হুসনা, আর ভালো জিনিসকে মিথ্যা বলবে, মেনে নিবে না, সত্যায়ন করবে না, এই তিনটা গুণ যাদের ভিতরে হবে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, জাহান্নামে যাওয়া আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দেব। কঠিন কঠিন খারাপ কাজ করবে, আপনি চিন্তাও করতে পারবেন না কত বড় খারাপ কাজ। আমার মাঝে মধ্যে নিজের ভিতরে এটা লালন করে, কখনো যদি ব্লাড বের করার দরকার হয়, গতকালকে বের করেছে, তো তাকায় দেখি যাই রে আমার শরীরের রক্ত এইভাবে বের করে নিয়ে গেল। আশ্চর্য হয়ে যায় যে একটা জীবিত মানুষ কিভাবে সম্ভব। আমার হাতের চাপাতি দিয়ে গরুর গোশতে চাপাতি মারার মতো তার পায়ে মেরে পাটা আলাদা করে দিলাম, হাতে মেরে হাতটা আলাদা করে দিলাম, একেবারে সন্নিকটে যে তার মাথার ভিতরে গুলি করে রক্তাক্ত অবস্থায় তাকে জমিনের মধ্যে ফেলে দিলাম, পানির মতো তার রক্ত জমিনে বাহায়ে দিলাম। বলে এত কঠিন কাজ মানুষ করে কিভাবে? পিছনে দেখেন যে এই কাজ এদের জন্য, এদের বদ আমলের কারণে এই কঠিন কাজ এদের জন্য সহজ হয়ে গেছে। এজন্য কৃপণতা, স্বয়ং সম্পূর্ণ হওয়ার দাবি আর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, এই বদগুণ যদি আমাদের মধ্যে থাকে, হাজারো খারাপ কাজ করে জাহান্নামে যাওয়া আমাদের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত আবু বকরের মতো তিন ভালো গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে। তিনটি গুণ আবারও বলি, সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব, নিজের ভিতরে আল্লাহর ভয় এটা ঢোকানোর চেষ্টা করব, আর সর্বশেষ সত্যকে সত্য বলতে একদম পিছপা হব না। ইনশাআল্লাহ অনেক বড় বড় কাজ করে জান্নাতে যাওয়া আমার আল্লাহ আমার জন্য সহজ করে দেবে। আর আমরা কৃপণতা, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করা, এরপরে ভালোকে মিথ্যা বলা, এগুলো থেকে নিজেরে বাঁচায় রাখবে। এগুলো যদি করি, প্রচণ্ড রকম গর্হিত কাজ করে জাহান্নামে যাওয়া আমার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারিমের এই কয়েকটি আয়াত একেবারে গলার মালা বানায় জমিনের মধ্যে প্রতিটা মুহূর্ত চলার তৌফিক আল্লাহ তাআলা দান